মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মুসলিম অধ্যুষিত বড়োয়া সেখানে কিন্তু তার চেনা হিন্দুত্বের যে লাইন, সেই লাইনে ব্যাটিং করতে দেখা গেল না তাকে। বরং বড়োয়ায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গলায় সবকা সাথ সবকা বিকাশের কথা। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। বছর ঘুরেছে, সামনে এবার বিধানসভা ভোট। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে বয়ানও। মুর্শিদাবাদের বড়োয়ায় পরিবর্তন যাত্রায় গিয়ে মুসলিম ভোটারদের মন জয়ের চেষ্টা করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে। কেউ চাপিয়ে দিয়েছে? আপাজ ভাইকে বলা হয়েছে জয়েনিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে। হ্যাঁ, আমি মাথায় টিকা পরবো, আমি হিন্দু, আপনি পড়বেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি। শুভেন্দুর বক্তব্য, লোকসভা নির্বাচনের সময় এনআরসির নামে সংখ্যালঘুদের মনে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করেছিল তৃণমূল। এসআইআর নিয়েও সেই চেষ্টা বিফলে গেছে। সিএ চালু হয়ে গেছে, কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন। বলুন উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা? এত মিথ্যা কথা। এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদের পর্যবেক্ষক করে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুভেন্দু হুঙ্কার ছাড়লেন, 26-এর বিধানসভায় এই জেলায় তৃণমূলকে শূন্য করে ছাড়বেন। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে ইতিমধ্যেই বেসুরো হতে দেখা গেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। আলাদা দল গড়ার পথেও হাঁটতে চলেছেন তিনি। সেই অঙ্ক কষেই কি এদিন সরাসরি হিন্দুত্বের লাইনে হাঁটলেন না শুভেন্দু? শনিবারের বারবেলায় এই প্রশ্ন ঘুরপাক খেল নবাবের জেলায়। সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।